নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। ভারতের পণ্যের উপর বাড়তি 25% শুল্ক প্রত্যাহার করতে পারে আমেরিকা। শুল্ক হ্রাসের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট। এবছর 77তম গণতন্ত্র দিবস পালন করবে ভারত। 26 জানুয়ারি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের দুই বিশিষ্ট নেতা। দিল্লিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। মুম্বাইয়ের অন্ধেরিতে একটি আবাসনে 2 রাউন্ড গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার অভিনেতা কামাল রশিদ খান। হিমাচল প্রদেশের সিমলা মানালিতে ব্যাপক তুষারপাত, বরফের নিচে চলে গিয়েছে রাস্তা। পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করল সেখানকার প্রশাসন। আজ জাতীয় কন্যা শিশু দিবস। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলা তথা দেশের প্রতিটি কন্যা সন্তানকে ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রেড রোডে গণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কা, ফিরল 10 বছর আগের স্মৃতি। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে গাড়িটি। শিলিগুড়িতে শুরু হয়েছে 77তম গণতন্ত্র দিবসের প্রস্তুতি। পুলিশ কমিশনারেটের মাঠে অনুষ্ঠিত হলো কুচকাওয়াজের মহড়া। শিলিগুড়িতে দমকল বিভাগের বেহাল দশা ও গাফিলতির অভিযোগ। শনিবার দমকল কেন্দ্রে পৌঁছালেন বিধায়ক শঙ্কর ঘোষ। বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি। হকারদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে ফের বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল অল বেঙ্গল তৃণমূল রেলওয়েজ হকার্স ইউনিয়নের এনজেপি শাখা। হকারদের ওপর হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। বাগডোগরায় আয়োজিত হলো বিজেপির পরিবর্তন সংকল্প সভা। সুকান্ত মজুমদারের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।